আবারও ঝরল প্রাণ, কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। স্বজন হারানোর বেদনায় ভারী পরিবেশ, দুর্ঘটনাস্থল জুড়ে উৎসুক মানুষের ভিড়। পুলিশ জানায় গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। বেলা 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাখুন্ডা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 নারী সহ 5 জন। আমার মাও মৃত্যুর মুখে, কিন্তু আমার অলরেডি 2 জন মারা গেছে। আমার আব্বা মারা গেছে, আমার ছোট ভাই মারা গেছে, ওর পায়টা কেটে গেছে আর ওর বোনটা মারা গেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের থানা পুলিশের টিম পাঠাই, সেখানে হাইওয়ে পুলিশ আসে, সেনাবাহিনীর টিম আসে, ফায়ার সার্ভিসের টিম আসে। সবাই মিলে যৌথভাবে আমরা ওইখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। আহত অন্তত 32 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ আরও 2 জন মারা যান। সার্জারি বিভাগের সকল চিকিৎসক এবং ক্যাজুয়ালিটি চিকিৎসক সবাই ওখানে কাজ করছেন। আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে ওনারা যারা অসুস্থ হয়েছেন তাদের সঠিক সেবা হয় এবং ওনারা সুস্থতা অর্জন করেন। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এদিকে নিহত প্রত্যেক পরিবারকে দাফন কাজের জন্য 25,000 টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার কারণ অনুসন্ধান করব এবং এর ফাইন্ডিংসের ভিত্তিতে পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব। দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের। নিহত সবার বাড়ি গোপালগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এখন ফরিদপুর। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।